হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে পাও ভাজি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আমার বাড়িতে আমার বাচ্চারা মোটেও সবজি খেতে চায় না, তো আমি কি করি, এইভাবে সবজি ওদেরকে বানিয়ে খাওয়াই, আর ওরা খুশি খুশি খেয়েও নেয়। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি প্রেসার কুকার ব্যবহার করছি, আপনারা চাইলে হাঁড়ি ব্যবহার করতে পারেন। এখানে আমি 2-3 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম, আর 1.5 চামচ মতো আমি এতে ব্যাটার ব্যবহার করব। 1.5 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এখানে জোরে জাল দিলে হবে না, হালকা আঁচ রাখতে হবে, নাহলে বাটারটা পুড়ে যাবে। আমি একটা বড় এখানে পেঁয়াজ ব্যবহার করছি। এখানে আমি একটা বড় কেটে রাখা টমেটো ব্যবহার করছি। এখানে আমি গোটা আদা, গোটা রসুন ব্যবহার করব। এখানে আমি 1 চা চামচ গোটা রসুন দিয়ে দিলাম, এতে ভালো স্বাদ আসে আদা রসুন বাটার থেকে। তো এতে আমি এই জন্য 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে দিলাম। এখানে আমি এই সবজিগুলো ব্যবহার করব। ক্যাপসিকাম নিয়েছি, একটা আলু নিয়েছি, কিছু ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, আর একটু বিটরুট নিয়েছি, আর একটু সবুজ মটর নিয়েছি। এগুলো এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, 1/2 চামচ মতো ধনে পাতা, আর এখানে পাও ভাজি মশলা 1 চামচ আমি এখানে ব্যবহার করছি। এবার এখানে আমি পানি দিয়ে দিলাম, দু দু বাটি মতো পানি দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারের মুখটা ঢেকে দিয়ে আমি এতে 5টা সিটি দিয়ে নিয়েছি। আমি এখানে 5টা সিটি দিয়েছি। এবার আমি এটাকে খুলে এরকমই রেখে দেবো। যখন এই হাওয়া ছেড়ে দেবে তখন আমি এটাকে একটা অন্য কড়াতে আমি এরকম বার করে নেব। এইভাবে সবজিগুলো একটা ম্যাশার দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবজিগুলোকে একটা ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন আমি ম্যাশ করে নিয়েছি, আর এর কালারটা দেখুন কত সুন্দর লাগছে। মধ্যিখানটা থেকে একটু আমি এগুলো সরিয়ে নিয়ে এখানটা খালি করে আমি এতে এক এক চামচ মতো বাটার দেবো। দেখুন বাটার দিয়ে দিলাম 1 চামচ মতো। এতে এবার দেবো আমি 1 চামচ মতো কাসুরি মেথি, 1/2 চামচ মতো পাওভাজি মশলা দিয়ে ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে নেবো। এতে একটু লেবুও নিচড়ে দেবো আমি। লেবুর রসটা দিয়ে এবার ভালোভাবে আমি একটু এখানটা নাড়তে থাকবো। যখন এখানটা হয়ে যাবে, মনে করবো যে হয়ে গেছে, তখন এবার সবটাই একবার এইভাবে মিক্স করে নিতে হবে, ভালোভাবে যেন মিক্স হয়ে যায়। এখানে আমাদের এইটা একটু তরকারিটা একটু মনে হচ্ছে যেন গাঢ় গাঢ় লাগছে, এই জন্য আমি পানি দিয়ে একটু পাতলা করলাম। আপনারা চাইলে পাতলাও করতে পারেন, ঘনও রাখতে পারেন। দেখুন কত সুন্দর এই লুকটা, দেখেন এত লাল লাল লাগছে, দেখি খেতে মন চাইবে। এটাকে আমি একটা জায়গায় তুলে নেবো। এ দেখুন ওইটাতেই আবার আমি একটুখানি বাটার, একটু পাওভাজি মশলা, একটুখানি লঙ্কা গুঁড়ো, আর কিছু ধনেপাতা দিয়ে এর উপরে আমি আমার কেটে রাখা রুটি ব্যবহার করব। আমি পাউরুটিগুলোকে কেটে এর উপর আমি দিয়ে দেবো। পাউরুটিগুলোকে এইভাবে দিয়ে সেঁকে নিতে হবে। আমি এইভাবে পাউরুটিগুলোকে সেঁকে নেবো এতে। বাড়িতে কোনো সময় সেম রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন, এত মজার বানে, দেখবেন খেয়ে আপনিও বলবেন। তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। থ্যাংক ইউ।